ওকে, তাহলে আসো আমরা শুরু করি প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ। এটা আমরা কুড়ির নামে চিনি। এই অধ্যায়টা যারা করছো তো ঠিক আছে, যারা করো নাই রেকর্ড ক্লাসটা পুরোটা দেখবা, হয়ে যাবে, এখানে আর কিছু লাগবে না। আর অবশ্যই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার সময় তোমরা যেহেতু আমার সাথে ফিজিক্যালি প্র্যাকটিস করতেছো না, তোমরা অক্ষরপত্র বইটা পাশে রেখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? সো আসো আমরা শুরু করি প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ। প্রথমেই তোমার আগে প্রাপ্য হিসাব তিনটা শব্দ সম্পর্কে একটু ধারণা নিবা। প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, এরপর হচ্ছে প্রাপ্য বিল। এই বিষয়গুলো সম্পর্কে একটু ছোটখাটো ধারণা থাকা ভালো, যদি এগুলো আমাদের অধ্যায়ের সাথে কোনো সম্পর্ক নাই। হিসাব মানে হচ্ছে যে যেটা আমরা দেনাদারের বিপরীতে বসাইতাম, দেনাদারের সাথে বসাই, দেনাদারের আরেকটা নাম প্রাপ্য হিসাব। তো যখন এটাকে লিখিত রূপ দেওয়া হয়, প্রাপ্য হিসাব এই অংশটা মৌখিক, যখন এটাকে তুমি একটা লিখিত রূপ দিবা তখন এটার নাম হয়ে যায় প্রাপ্য বিল। তো প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল সেম, একটা মৌখিক, একটা হচ্ছে লিখিত, আর কোনো পার্থক্য না। এরপর আসতেছে হচ্ছে প্রাপ্য নোট। প্রাপ্য নোট হচ্ছে আরো দীর্ঘমেয়াদী লিখিত বিল। এটা অনেক দীর্ঘমেয়াদে, এটা তুমি বিক্রয়ের জন্য ব্যবহার করতে পারবা, এটা তুমি ধারে লেনদেনের জন্য ব্যবহার করতে পারবা। তবে তুমি প্রাপ্য বিলকে শুধু ব্যবহার করতে পারবা কিসের জন্য? বিক্রির জন্য। এটা আর কোনো কিছুর জন্য ব্যবহার হবে না। এটা খুবই সহজ, এটা হচ্ছে প্রাপ্য হিসাবের লিখিত রূপ। আর প্রাপ্য হিসাব কার? প্রাপ্য হিসাব হচ্ছে দেনাদারের আরেক নাম। তাহলে দেনাদার যা, প্রাপ্য হিসাব তা। এখানে কোনো তোমরা কথা বলতে পারবা, তোমরা বুঝে যাওয়ার দরকার নেই। দেনাদার যা, প্রাপ্য হিসাব তা। আর প্রাপ্য হিসাবের যখন আমরা লিখিত রূপ নিই সেটা কি হয়? প্রাপ্য বিল। আর যখন এগুলোকে দীর্ঘমেয়াদে কোনো লেনদেন করার জন্য নেওয়া হয় তখন ওই টার্মটাকে, ওই কাগজটাকে আমরা কি বলি? প্রাপ্য নোট। এগুলা সেম, তবে এগুলোর পার্থক্য হচ্ছে এই জায়গায়। ওকে, এখন আমাদের অধ্যায় যখন শুরু হবে, ষষ্ঠ অধ্যায়, তোমরা পেজ নাম্বার কত 78 যেখানে তোমার বই আছে যাও, এটা পড়বে। এখানে ফার্স্টের দিকের কথাবার্তাগুলো পড়বা। এগুলো পড়লে তোমার একটা বেসিক ডেভেলপ হবে। কিছু কথাবার্তা দেওয়া আছে, প্রাপ্য হিসাব কয় প্রকার, ব্যবসায়িক প্রাপ্য, অব্যবসায়িক প্রাপ্য কি, এগুলো একটু অ্যাট এ গ্ল্যান্স এক লাইনে ফুরি ফেলবে। এখানে আর কিছু পড়ার দরকার নাই। আমরা মূল আলোচনায় আসি। আমাদের মূল আলোচনা হচ্ছে যে কুরিন খরচটা বের করা, কুরিন খরচ বের করা, এটা জাবেদা দেওয়া এবং এটার খতিয়ান করা। এই অধ্যায়ের মূল তিনটা প্রশ্ন। খরচ বের করতে বলবে, জাবেদা করতে বলবে, খতিয়ান করতে বলবে, শেষ। খরচ, জাবেদা, খতিয়ান, খরচ, জাবেদা, খতিয়ান। তো তুমি স্টেপ তিনটা শিখে ফেলো যে কেমনে খরচ বের করে, কেমনে জাবেদা দেয়, কেমনে খতিয়ান করে, তোমার এই অধ্যায় শেষ, ঠিক আছে? তাহলে এই অধ্যায় যদি পড়তে যাই আমরা তিনটা বিষয় পাবো। কুরিন খরচ, কুরিনের জাবেদা কিভাবে দিতে হয়, তারপরে হচ্ছে কুরিনের জন্য খতিয়ান লাগবে কিছু, তিনটা খতিয়ান দিবে তোমাকে। একটা হচ্ছে প্রাপ্য হিসাবের খতিয়ান, একটা দিবে হচ্ছে কুরিন খরচের খতিয়ান, আরেকটা দিবে হচ্ছে কুরিন সঞ্চিতির খতিয়ান, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের কোয়েশ্চেনগুলো। তোমরা অধ্যায়ের কোয়েশ্চেনগুলো দেখো, এইভাবে সাজানো, কুরিন খরচ, কুরিনের জাবেদা, কুরিনের খতিয়ান, এইভাবে অধ্যায়টা সাজানো। এখন কুরিন কুরিন করতেছি যে এখান থেকে আমরা শুরু করি। আসলে বেসিক্যালি কুরিন শব্দটা কি? কুরিন মানে তোমরা জানো, ছোটবেলা থেকে শুনে আসছো, না শুনলো 9-10 থেকে শুনছো। কুরিনের আরো সুন্দর সুন্দর নাম আছে, অনাদায়ী, দেনা, অনাদায়ী, পাওনা, তারপরে হচ্ছে আরেকটা আছে হচ্ছে ব্যাট, ডেট, চারটা নাম। এই একই কথা। আমার একজন দেনাদার ছিল, ওই ভদ্রলোক আমার টাকাটা দিচ্ছে না বা দিবে না বলে আমি নিশ্চিত। তাহলে দেনাদারের যে অংশ পাবো না, দেনাদারের যে অংশ পাবো না নিশ্চিত, অনিশ্চিত না কিন্তু নিশ্চিত, ওই অংশটার নাম হচ্ছে কি? কুরিন। এটা আরেকটা নাম অনাদায়ী দেনা, আরেকটা নাম অনাদায়ী পাওনা, আরেকটা নাম হচ্ছে ব্যাড ডেট। তাহলে দেনাদারের যে অংশ আমরা নিশ্চিতভাবে পাবো না তাকে আমরা কি বলি? কুরিন বলি। কুরিনের সুন্দর সুন্দর নাম আছে, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, ব্যাড ডেট। আমি এগুলো কিছু ইউজ করি না, আমার কাছে এই শব্দটা ছোট লাগে, ইজি লাগে, কুরিন। তো কুরিনের সাথে আরেকটা টার্ম জড়িত হয়ে যায়, সেটা হচ্ছে কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতি কি? দেখো, আমার একজন দেনাদার থেকে আমি টাকা পাবো না বলে জেনে গেছি, কনফার্ম, একদম টাকা দিচ্ছে না আমাকে, সেটা কি? কুরিন। ও আমাকে আর কোনো টাকা দিবে বলে দিছে, আমাকে বলে দিছে যে ভাই আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। তো এখন আমি চিন্তা করলাম যে আমি তো আরো মানুষ থেকে টাকা পাই, আমি টোটাল 10 জন থেকে টাকা পাই, একজন বলছে টাকা দিবে না, তাহলে আর বাকি কয়জন আছে? 9 জন। তো 9 জন আমাকে কোনো একদিন, 9 জনের মধ্য থেকে কোনো একদিন আমাকে এসে বলতে পারে কোনো একজন যে ভাই আমিও টাকা দিতে পারতেছি না। পারে কি পারে না? এই যে আমি চিন্তা করে নিচ্ছি ভবিষ্যতে কোনো এক ব্যক্তি আমাকে এসে বলবে যে আমি আপনাকে টাকা দিব না, এই যে আমি চিন্তা করে নিচ্ছি, এই অংশটা হচ্ছে কি? কুরিন। তাহলে কুরিন সঞ্চিতি কোন অংশটা? দেনাদারের যে অংশ পাবো না, তবে নিশ্চিত নাকি অনিশ্চিত? ধরে নিচ্ছি
যেটা পাবো না সেটা কি কুরিন, আর যেটা আমি মনে করে নিচ্ছি যে হয়তো পাবো না মানে বুঝতে পারতেছো, ও আমাকে বলছে যে আমি টাকা দিব না, হ্যাঁ ও আমাকে বলছে টাকা দিবে না, তাহলে ও যেহেতু বলে দিছে তাহলে ও কি কুরিন। এখন আমি চিন্তা করতেছি 10 জন থেকে একজন বলে দিছে, তাহলে আরো কয়জন আছে, এই 9 জন থেকে যে কোনো একজন এসে আমাকে একদিন বলতে পারে যে আমিও টাকা দিব না। এই যে বলবে, এটা আমি আগে থেকে চিন্তা করে নিচ্ছি। তো চিন্তা করে এখন থেকে আমি দেনাদার কম কম দেখাই আসতেছি, এই যে কমাচ্ছি সেটার নাম কি কুরিন। তাহলে কুরিন সঞ্চিতি হচ্ছে দেনাদারের যে অংশ পাবো না বলে এখন থেকে ধরে নিচ্ছি, আর দেনাদারের যে অংশ পাবো না জানি সেটা কি কুরিন, আর যেটা পাবো না বলে ধরে নিচ্ছি কুরিন সঞ্চিতি। দ্যাটস অল, ঠিক আছে। তাহলে কুরিন আর কুরিন সঞ্চিতির বেসিক পার্থক্য কোথায়? একটা পাবো না, একটা নিশ্চিত পাবো না, আর একটা হচ্ছে ধরে নিচ্ছি যে পাবো না, ধরে নিচ্ছি যে, তাহলে এখানে এরকম হতে পারে আমি যা ধরছি তার চাইতে বেশি না পাইতে পারি, কথাটা বুঝছো? আমি ধরে নিছি যে 2 জন দিবে না, আমার 5 জন নদে, ধরে নিছিলাম কয়জন দিবে না, অথবা আমি ধরে নিছিলাম যে 2 জন দিবে না, না সবাই দিয়ে দিছে, হইতে পারে না। তাহলে আমি সঞ্চিতি ধরে নিচ্ছি একটা অনুমান নির্ভর। ওই জন্য তোমাদের প্রশ্নগুলোতে দেখবা 10% কুরিন সঞ্চিতি ধার্য করো, 5% কুরিন সঞ্চিতি, মানে আমি অনুমান করে নিচ্ছি যে টোটাল টাকার কয় পার্সেন্ট পাবো না, 5% পাবো না, 2% দেয় না আমাদের পরীক্ষাগুলোতে যে 10% পাবো না, এটা অনুমান করা হয়। তাহলে অনুমান নির্ভর কোনটা, কুরিন নাকি সঞ্চিতি? সঞ্চিতি অনুমান নির্ভর, কুরিন নিশ্চিত একদম আমাকে এই টাকা দিবে না, ও বলে দিছে, ঠিক আছে। এ হচ্ছে বেসিক কথাবার্তা, আর বাকি লেখাগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা বই থেকে পড়ে নিবা। তো এবার আসলে আমরা কুরিনের, তাহলে আমাদের কুরিন যেহেতু শুরু হয়েছে, আমরা কুরিন সম্পর্কে বলছিলাম যে কয়টা পড়া পড়বো, কুরিন খরচ বের করে, এরপর কি দেওয়া, এরপরে কি দেওয়া, খতিয়ান। তাহলে কুরিন খরচ যাবে এবং খতিয়ান, তা আমরা কুরিন খরচ থেকে স্টার্ট করি, ঠিক আছে। ওকে, কুরিন খরচ কিভাবে বের করতে হয়, এটা খুবই মজার বিষয়, কুরিন খরচ নির্ণয় করা। তো কুরিন খরচ নির্ণয় করতে গেলে আমাদের কিছু বেসিক জায়গায় বুঝতে হবে কুরিন খরচ, বা এটা সবার আগে একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবো। সূত্রটা খুবই পুরনো এবং ঐতিহাসিক সূত্র, তোমরা 9-10 থেকে লিখতেছো। সেটা হচ্ছে লিখিত কুরিন অথবা এটার নাম হচ্ছে পুরাতন কুরিন, না বলে তুমি অনাদায়ী পাওনা অনাদায়ী দেনা বলতে পারো, যোগ অলিখিত কুরিন অথবা নতুন কুরিন। এটার একটা সুন্দর নাম আছে, অবলোপনকৃত কুরিন, অবলোপনকৃত, আর এটা হচ্ছে অবলোপন করতে হবে নতুন অলিখিত, সাথে যোগ করতে হয় নতুন কুরিন সঞ্চিতি, এটা বের করতে হবে, মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি সমান সমান কুরিন খরচ। এখানে একটা টার্ম আমরা বাদ দিয়েছি, এটা হচ্ছে কুরিন আদায়, যেহেতু এটা আমাদের এইচএসসি প্রশ্নগুলোতে তেমন একটা থাকে না, এটা অ্যাডমিশনে থাকে, আমরা বাদ দিয়েছি। আর একটা সূত্র আছে যে কুরিন আদায়, ঠিক আছে, কুরিন আদায়। তো এখন আসো আমরা তাইলে এই সূত্রটা আগে মুখস্থ রাখতে হবে ডিরেক্ট, এখানে কোনো কথা নাই, এই অংশটা একদম ঠাড়া মুখস্থ, ঠিক আছে, একদম ঠাড়া এটা মুখস্থ করে ফেলতে হবে, এখানে কোনো অপশন নাই। এই অধ্যায় করতে গেলে এই 4 লাইনের সূত্র মনে রাখতে হবে, পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি সমান সমান কুরিন খরচ, এটা ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। এখন এই জায়গায় আমাদের সবার আগে কাজ করতে হবে একজনকে নিয়ে, সেটা হচ্ছে এই কে, নতুন কুরিন, এটা বের করতে হয়। বাকি সবগুলো আইটেম ডিরেক্ট প্রশ্নে দিয়ে দিবে, একদম ডিরেক্ট প্রশ্নে দিয়ে দিবে যে এত টাকা এত টাকা এত টাকা। খালি একজন থাকবে যাকে ভেজালে ফেলবে যে তোমাকে, সেটা হচ্ছে কি নতুন কুরিন সঞ্চিতি, এই টাকাটা ভেজাল করবে। তো ও যেহেতু ভেজাল করবে তাহলে ওরে আস্তে আস্তে ধরতে হবে, ওরা ভাঙতে হবে। আর বাকি এগুলো সব প্রশ্নে আমি যে নামে লিখছি ঠিক এই নামেই দিবে। হ্যাঁ, নামটা একটু আমি বলি, আমি কুরিন বেশি লিখি, প্রশ্নে কুরিন কম লেখে, প্রশ্নে লিখে অনাদায়ী পাওনা, প্রশ্নে লিখে অনাদায়ী দেনা, কিন্তু একই জিনিস কুরিন। তাহলে লিখিত অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা, লিখিত অনাদায়ী দেনা, অলিখিত অনাদায়ী দেনা, একই কথা, লিখিত নতুন, অলিখিত পুরান। তো এই নামগুলো তুমি যখন মুখস্থ করে ফেলবা, প্রশ্ন যখন পড়বা, তোমার কাছে জিনিসটা একই লাগবে, ইজি লাগবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এরপরে দেখি, তাহলে এই সূত্র আমাদের মনে রাখতে হবে, এটা মাস্ট। এখন আমরা এখানে বলতেছি একজনকে নিয়ে আমাদের মারামারি হবে, আর ওই জনটা নানাদার দেন, সেটা হচ্ছে কাকে বের করা, নতুন কুরিন সঞ্চিতি বের করা। সো লেটস গো, আমরা নতুন কুরিন সঞ্চিতি বের করি। নতুন কুরিন সঞ্চিতি নির্ণয়, নতুন কুরিন সঞ্চিতি নির্ণয় করতে গেলে আমাদেরকে আবার এখানে কিন্তু বেশ ভালো জায়গায় কাজ করতে হয়। নতুন কুরিন সঞ্চিতি এটা কিভাবে বের হয় আমরা একটু দেখি, চলো।
নতুন কুরিন সঞ্চিতি নির্ণয়। তো নতুন কুরিন সঞ্চিতি নির্ণয় করার জন্য আমাদের হেল্প লাগবে হচ্ছে দেনাদারের, এবং কোন ধরনের দেনাদার আমরা যদি একদম স্টার্টিংয়ে বলি সেটা হচ্ছে প্রারম্ভিক দেনাদার। প্রারম্ভিক দেনাদার থেকে আমরা নতুন অথবা অলিখিত কুরিন বাদ দিয়ে দিব। প্রারম্ভিক দেনাদার থেকে অলিখিত কুরিন বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাবো হচ্ছে সমাপনী দেনাদার। এই সমাপনী দেনাদারের উপর আমরা যখন একটা পার্সেন্টেজ অ্যাপ্লাই করব, আমাদের যে আনসারটা চলে আসবে সেটাই হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। শেষ। এই হচ্ছে আমাদের নতুন কুরিন সঞ্চিতি বের করার কাজ। দেনাদার থাকবে একটা, ওই দেনাদার থেকে কি বাদ দিব? নতুন বা অলিখিত কুরিন বাদ দিব। বাদ দিলে কি থাকবে? সমাপনী দেনা। ওই টাকাটার সাথে একটা পার্সেন্টেজ প্রশ্নে বলবে, যে একটু আগে বললাম যে দেনাদারের 10% পাবো না বা 10% সঞ্চিতি, ওই সঞ্চিতিটা নতুন কুরিন সঞ্চিতি। ঠিক আছে, তাহলে আমাদের এই আইটেমটা বের করে আবার বরাবর কুরিন খরচ বের করা যাবে। একটু নিয়ে এখানে বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কয়টা সূত্র পাইছি আমরা? এটা আমাদের জন্য ফর্মুলা 2 হইতে পারে, এটাও মুখস্থ রাখতে হবে, এটাও ঠাডা মুখস্থ, এখানে কোনো অপশন নেই, এগুলো এত বুঝতে যাবা না, এগুলো যত কম বুঝে মুখস্থ রাখবা তত তাড়াতাড়ি ম্যাথ করতে পারবা। ঠিক আছে, শেষ, আর কিছু নেই। তাহলে আমরা কয়টা সূত্র পাইছি ভাই? 2টা। প্রথম সূত্র কি? কুরিন খরচের সূত্রটা কি? পুরাতন কুরিন যোগ নতুন কুরিন। সমস্যা নেই, রেকর্ডিং এর সমস্যা হবে না, তোমরা বলতে পারবা পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন। আমি বেশ জোরে জোরে কথা বলতেছি তো সাউন্ড কাভার হয়ে যাবে। পুরাতন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি মাইনাস কুরিন আদার সমান সমান এই পুরো পার্টটা, এই চারটা ছিল কুরিন খরচ। ঠিক আছে, আর এখানে আমরা একজনকে পাইছি নতুন কুরিন সঞ্চিতি, ওকে কিভাবে বের করতে হয়? তাহলে এই যে নতুন কুরিন সঞ্চিতি বের করার প্রারম্ভিক দেনাদার মাইনাস নতুন কুরিন সমান সমান কি দেনাদার? সমাপনী দেনাদার। তবে এখানে একটা নোট নাও, কি নোট নিবা? সেটা হচ্ছে যখন কিছু কোয়েশ্চেনে দেনাদারের সাথে কিছু কাজ দিবে, লেটস সে দেনাদারের সাথে এরকম কাজ দিবে ধারে বিক্রয়, কি বিক্রয়? ধারে বিক্রয়। আবার কাজ দিবে দেনাদার থেকে আদায়। তুমি আমার কথা বুঝতে পারতেছো? তাহলে এটা তো সিম্পল ভাবে বোঝা যাচ্ছে যে এটা যোগ হবে, এটা কি হবে? বিয়োগ হবে। এটা সব সময় দেয় না, ভেরি রেয়ার। বুঝতে পারছি কোনটা? ধারে বিক্রয় দেনাদার থেকে কি, তবে ঘুরে ফিরে আবার কই চলে আসবে নতুন কুরিন বা সমাপনী দেনাদার। তবে বেশিরভাগ এই সিরিয়ালটা মেনটেন করে, এইগুলো দেয় না। আর দিলে কি হবে বোঝা যাচ্ছে তো, এটা যোগ, এটা কি হবে? আর মারামারি তো নাই। ঠিক আছে আমার কথা? ওকে ফাইন। এগুলো সব সময় থাকবে না, এই অংশটা সব সময় থাকে না। তাহলে আমাদের নতুন কুরিন সঞ্চিতি বের করা শেষ। এবার আমরা জাবেদায় যাব। এখন আমরা কই যাব? জাবেদায় যাব। এখানে ঐতিহাসিকভাবে 3টা জাবেদা খুবই চলে, 3টা জাবেদা 4 বার দিতে হবে। আসো আমরা শুরু করি। 1 2 3 4। প্রথম জাবেদা কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার ক্রেডিট 1। এই সেম জাবেদাটা আবার হবে কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার ক্রেডিট 2। 3 নম্বর জাবেদা হবে কুরিন ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট। 4 নম্বর জাবেদা হবে আয় বিবরণী ডেবিট কুরিন ক্রেডিট। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা জাবেদাগুলোর নাম লিখি। এই জাবেদাটা, এই দুটো জাবেদা সেম। একটা হচ্ছে পুরাতন কুরিন লেখার জন্য পুরাতন কুরিন লিপিবদ্ধ করা, আর এটা হচ্ছে নতুন কুরিন লিপিবদ্ধ করা। আর এই অংশটা হচ্ছে কুরিন খরচের জাবেদা, আর এই অংশটা হচ্ছে কুরিনের সমাপনী জাবেদা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের জাবেদাগুলো। তাহলে পুরাতন কুরিনের জাবেদা, নতুন কুরিনের জাবেদা, কুরিন খরচের জাবেদা, কুরিনের সমাপনী জাবেদা, জাবেদাগুলো আসছে একটার পর একটা আমরা পাইলাম। এখন আমরা একটু সামনের দিকে গেলে আরো বিষয়গুলো বিস্তারিত বুঝতে পারবো। কোনটা স্যার বলো? পুরাতন কুরিন লিপিবদ্ধ, নতুন কুরিন লিপিবদ্ধ। আমরা কুরিন কয়টা পাইছিলাম শুরুতে? 2টা। এটা পুরাতন কুরিন, আর একটা কি নতুন কুরিন। এরপরে পুরা যোগ করে কি বের করছি? কুরিন খরচ। ওইটার জন্য 2টা জাবেদা দিব, আমরা করবো আসো। তাহলে এটা আরেকটা পার্ট যেটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এই পর্যন্ত আমাদের মুখস্থ বিদ্যা কয় জায়গায় অ্যাপ্লাই হলো? 3 জায়গায়। কুরিন খরচ,
তারপর কি নতুন কুরিন সঞ্চিতি, এরপর কি জাবেদা। আর দেখো মুখস্থ করার কিছু না, যারা পারো দেখো, আর এখানে মুখস্থ করার কিছু না, এখন খালি তুলবা লিখবা করবা শেষ। ঠিক আছে, এখানে আর মুখস্থ যা করো এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে এই অধ্যায় আসলে অর্ধেক ডুববে অর্ধেক। এগুলো হচ্ছে অধ্যায়ের বিধিবদ্ধ, মানে যে বাধ্যবাধকতা, ম্যান্ডাটরি, এগুলো মুখস্থ রাখতেই হবে। এরপরে তুমি এখন ম্যাথে যাও, দেখবা ম্যাথ একটার পর একটা সিমিলারলি চলে আসতেছে। ঠিক আছে, সেই এতটুকু পর্যন্ত। আমরা এবার সামনের দিকে আগাই। তাহলে ভাই আমরা আবার একটু, তোমরা দরকার হলে টেক ইউর টাইম, খাতায় যাও। আমরা কয়টা পার্ট মুখস্থ করছি? 3টা পার্ট। কি কি? কুরিন খরচ, তারপর হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি, এরপর হচ্ছে কুরিনের। এই 3টা জিনিস মুখস্থ হয়েছে কিনা বলো। মুখস্থ হইলে এরপরের পারে চলে আসতে হবে, এরপর আর কোনো মারামারি নেই। এগুলো মুখস্থ হইলে এরপর ইজি জিনিস, এরপরে খালি যোগ বিয়োগ আর কিছু নাই, মানে খালি বসাবা আনসার বের করবা, বসাবা আনসার বের করবা। কথা বুঝতে পারছো? দেখি বলো এতটুকু পর্যন্ত হয়েছে কিনা, মানে সবার এতটুকু পর্যন্ত মুখস্থ হয়েছে? তাড়াতাড়ি এই 3টা জিনিস খাতায় লিখে মুখস্থ করে নিতে হবে। এগুলা মুখস্থ থাকলে এখানে আর মারামারি নাই, এখানে মোটামুটি তোমরা সেফ জোনে চলে যাবে ইনশাল্লাহ। এখানে পারবা, যা আছে যা থাকবে এগুলা পারবা। আমি কি কথা বুঝিয়ে পারছি? যারা বিশেষ করে যারা আগে পড়ো নাই তোমরা গভীর মনোযোগ দিবা, আর যারা অর্ধেক অর্ধেক বুঝছো, ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখো, অর্ধেক অর্ধেক এখানে ক্লিয়ার হয়ে যাবে। অর্ধেক অর্ধেক যারা যারা বুঝছো আর কি। আর যারা পারো তোমরা দেখো আমার কোথাও ভুল টুল হয় কিনা। না আমি তাড়াতাড়ি পড়াতে ভুলাবেন ইনশাল্লাহ, এগুলো তার সোজা জিনিস তো, এগুলো কঠিন কিছু নাই। বই আছে না সবার কাছে? যারা বই আনো নাই তোমাদের প্রতি অনেক সমবেদনা। এটা আসলে খিত্তা মাইসা হবা না, তার আসলে কিছু করিবার নাই। আচ্ছা এখানে কুরিন আছে? হ্যাঁ এখানে কুরিন পাওয়া যাচ্ছে না, না? 6ষ্ঠ অধ্যায়, এখানে কুরিন নাই। কুরিনের পিডিএফটা আমি কোথায় জানি রাখছি, খুঁজে পাচ্ছি না। এটা সেকেন্ড পেপার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো। পিডিএফ লাগবে না, বই আছে না সবার কাছে? ওকে আসো, আমরা এরপরে আসি। তা আমরা এখন একটা ম্যাথ করি, চলো আমরা একটা ম্যাথ দেখি। পুরো সোজা। তোমরা 7 নাম্বার ম্যাথটা দেখতে পারো। ম্যাথ নাম্বার কত? 7। 12 নাম্বারটা করা দিলাম। তোমরা সুযোগ যদি না, এটা কঠিন সাইকেল যাবে, এটা আগে সোজা সোজা করে। ঠিক আছে, ওকে। আমরা একদম স্টার্ট থেকে একটা করি, শুরু থেকে করি, যেটা আমরা করি নাই। আমরা 4 নাম্বার ম্যাথটা করতে পারি। হ্যাঁ আমরা কি এখন 4 নাম্বার করছি? আমরা 4 নাম্বারটা এখন করি নাই না, এখন কত করছি? আমরা 4 নাম্বারটা একটু দেখি, আমি এদিকে লিখি কোয়েশ্চেন 4। ঠিক আছে, ওকে। প্রাপ্য হিসাব 1/18। প্রাপ্য হিসাব কত আছে? 32,300। এরপরে আছে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 3,000। ভাই কোয়েশ্চেনে যখন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া থাকবে এটা নিশ্চিত এটা পুরাতন। আমি কথা বুঝতে পারছি? কোয়েশ্চেনে থাকলে এটা নতুন না পুরাতন? পুরাতন কুরিন সঞ্চিতি। নতুনটা বের করতে হয়। নতুনটা বের করার কয় নাম্বার ফর্মুলা? 2 নাম্বার। নতুনটা বের করতে হয়, তাহলে পুরাতনটা দেওয়া থাকে। আমি কথা বুঝতে পারছি? নতুনটা বের করতে হয়, পুরাতনটা 3 নাম্বার। এখানে দেওয়া আছে হচ্ছে ধারে বিক্রয়। ধারে বিক্রয় কত দেওয়া আছে? 50। এরপর অনাদায়ী পাওনা অবলোপন কত? 2,300। এরপরে প্রশ্নে বলছে যে 5% কি রাখতে হবে? ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা এই যে পার্সেন্ট দিল, এই পার্সেন্টটা কার জন্য দিছে আমরা একটু আগে বুঝলাম? নতুন কুরিন সঞ্চিতির জন্য। কার জন্য দিল? নতুন কুরিন সঞ্চিতির জন্য 5% কি রাখতে বলছে। আচ্ছা 5% কার উপর রাখবে এটাও প্রশ্নে বলে দিছে, যে কার উপর? প্রাপ্য হিসাবে। না বললে আমরা জানি এটা কার উপরই হবে। ফর্মুলা 2 কার উপর?
দেনাদারের উপর, মানে সমাপনী দেনাদারের উপর। এবার কতে কি বলবে, খতে কি বলবে, গতে কি বলবে, এটা আমরা ক্লাসের শুরুতে আলোচনা করছি। কতে কি বলবে, কুরিন খরচ, না বললেও বের করতে হবে। খতে কি করতে হবে, জাবেদা। গতে কি করতে হবে, দেখো প্রশ্নে তিনটাই বলছে। আমার কথা বুঝো, না বললে এগুলো না করেই অধ্যায় যাবে না। আমি কি কথা বুঝতে পারছি? এই অধ্যায় সলভ হবে এই তিনটা কাজ করে, খরচ, জাবেদা, খতিয়ান। তা আমরা খরচ বের করি, ক কুরিন খরচ, কুরিন। আচ্ছা, কুরিন খরচ বের করার জন্য আমাদের ফর্মুলা কত লাগবে, 1। ফর্মুলা কত লাগবে? তো ফর্মুলা 1 আস্তে আস্তে যাব, কিন্তু ওইখানে যাইতে যাইতে দেখবা ফর্মুলা 2 লাগবে। হ্যাঁ, 1 করতে করতে কত লাগবে, কেন 2 লাগবে? আমরা একটু মনোযোগ দিই। এই যে ফর্মুলা 2, এটা আমাদের ফর্মুলা 2, কি বাইর করা, নতুন কুরিন। তো এই নতুন কুরিন সঞ্চিতি আমি বাইর করব, এখানে তো নতুন কুরিন সঞ্চিতি লাগবে কোথায়, 1, মানে কাকে বের করতে, তাহলে কুরিন খরচ বের করার জন্য নতুন কুরিন সঞ্চিতি লাগবে, ঠিক কিনা? তা আমার যেহেতু লাগবে, তাহলে আগে আমি ফর্মুলা 1 বের করবো না 2 বের করবো, 2। কত বের করবো, নতুন কুরিন সঞ্চিতি। কারণ নতুন কুরিন সঞ্চিতি ছাড়া আমি কি করতে পারবো না, কুরিন খরচ বের হবে না, তো নতুন কুরিন সঞ্চিতি এখানে লাগবে। তাহলে আমরা নতুন কুরিন সঞ্চিতি বের করি আগে, তারপর কি বের করবো, কুরিন খরচ। তো নতুন কুরিন সঞ্চিতি বের করো। তোমরা দেখো কোয়েশ্চেনে দেনাদার কত আছে, 30,000, 35,000, 32,300। জোরে বলো না, শুনতেছি না তো। 32,300। এবার নতুন কুরিন কত আছে? এখন বলবে ভাইয়া ডাইরেক্ট নতুন কুরিন নাই, কুরিন অবলোপন লেখা আছে তো, কত টাকা? আচ্ছা, দাঁড়ে বিক্রয় আছে কত টাকা? থ্যাংক ইউ। দেখছো ওই কি আছে? এটা কিন্তু সবসময় থাকে না, কথা বুঝাইতে পারছি? এটা কিন্তু সবসময়। তাহলে আমরা এখানে মুছে ফেলছিলাম কি বিক্রয়, এদিকে ছিল না এতক্ষণ, কি বিক্রয়, এই যে কি বিক্রয়। তাহলে 32,000 হতো 300, যোগ দাঁড়ে বিক্রয় হতো 1050। ঠিক আছে ভাইয়া। এইবার বাদ কি, নতুন কুরিন আছে প্রশ্নে দেখো 2,300। তুই বলতে ভাই এখানে তো ডাগদি নলে হ্যাঁ নতুন কুরিন না লিখলো, তুমি কি দেওয়া আছে, কুরিন অবলোপন, কুরিন 2,000 কত। আরেকটা সালাকি শিখাই দিব, এদিকে আসো। এখানে 32,000 কত, এখানে কত এলো, 50 30 কত, 82,300 টিয়া। কোনদিন নিচে দিয়ে 2,000 হতো আছে। এটা হচ্ছে যে মানে সংখ্যা দেখেছি না, যে এটা বাদ মনে হয়, এটা মনে কি যাবে। ওকে, এইভাবে আবার বেশি চালাকি করতে পরীক্ষা করা যায় না, এটা আমরা বুঝাইলাম। তাহলে প্রারম্ভিক দানাদার যোগ দাঁড়ে বিক্রয় মাইনাস কি কুরিন, সমাপনী দানাদার কত আসছে, 50 30 82, 82 2,300 বাদ, তাহলে হতো 80। 80,000 উপর কত পার্সেন্ট, 5%। তাহলে কত হাজার, এটা সবাই বুঝতে পারছি। কি বের করা, নতুন কুরিন সঞ্চিতি বের করা। তাহলে নতুন কুরিন সঞ্চিতি বেড়েছে যে প্রাপ্য হিসাব কত, হ্যাঁ 32,300, তারপরে কত হাজার, 80,000 মাইনাস 2,000 কত, 300। তাহলে কত হয়, 80,000। এই 80,000-এর নাম কি, দানাদার, সমাপনী দানাদার। এটার কত পার্সেন্ট, 5%। কত হাজার, 4,000। 4,000 হচ্ছে কি সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি আসছে 4,000। এখনো কি আমাদের কুরিন খরচ বের হয়েছে না, কি বের করছে শুধু নতুন কুরিন। তাহলে কুরিন খরচ বের করার জন্য ফর্মুলা কত, 1। তাহলে ফর্মুলা 1 আমরা চলে যাই, ফর্মুলা 1 একরা বসাই, কুরিন খরচ বের করি। এবার তাহলে আমরা এখানে পাইছি কত হাজার, 4,000। তাহলে আমাদের ফর্মুলা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে পুরাতন কুরিন। প্রশ্নে পুরাতন কুরিন আছে, আমি তো দেখতেছি না, নাই। তাহলে এটা লেখার দরকার না, ডিরেক্ট লিখি করতে গে, নতুন কুরিন যোগ নতুন কুরিন। বলো ভাইয়া, পুরাতন কুরিন নাই তো, পুরাতন কুরিন নাই, নাই এই তো এখানে দেখা যাচ্ছে তো, প্রাপ্য হিসাব পুরাতন কুরিন সঞ্চিতি, তারপরে কি এই যে নতুন কুরিন নাই তো, নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন। নতুন কুরিন কত, এই যে অবলোপন করতে হবে 2,000 কত, 300। সঞ্চিতি বাইর করছি, এখন কত হাজার, পুরাতন সঞ্চিতি প্রশ্ন আছে অলরেডি কত, তাইলে 4 3 7, সরি 4 দিয়ে 6, 6 থেকে 3 গেলে কত, 3,300। কি খরচ, কুরিন খরচ। স্যার আমাকে বলো দুইটা বিষয় বের করতে পারবো কিনা। প্রথম, নতুন কুরিন সঞ্চিতি বের করতে পারবো। সেকেন্ড, কি খরচ,
কুরিন খরচ, এই দুটো বাইর করতে পারবা। এই দুটা বাইর করতে পারলে শুনো, আর আসলে আমার কোনো কাজ নাই, এরপরে যা কাজ সব তোমার 9-10 এর পড়ালেখা, এরপরে যা কাজ সব তোমার 9-10 এর পড়ালেখা। কারণ কি বের করা হয়ে গেছে, এবার কি দিতে হবে, জাবেদা। এবার কি করতে হবে, তা আমি এখন দেখাই দিই কোন কোন আইটেমের জাবেদা হয়। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে জাবেদা হবে প্রথমে কার, প্রথম জাবেদা কার, ভাইয়া আমাকে বলো তো একটু দয়া করে, পুরাতন কুরিন কি প্রশ্ন আছে আমার? তাহলে আমার এই ম্যাথের জন্য কোন জাবেদা, কয় নাম্বার জাবেদা দরকার নাই, এক। আমি কয় নাম্বার থেকে শুরু করতে পারি, 2 নাম্বারটা কি কুরিন, নতুন কুরিন। তো ভাই আমি কি নতুন কুরিন পাই নাই, আমি লিখছি তো ভাই একটু আগে নতুন কুরিন, এই যে নতুন কুরিন কত, তাহলে এটা জাবেদা বসে দিই, শেষ। জাবেদা কি, এই যে নতুন কুরিন 2000 কত, তাহলে আমার জাবেদা 1, 2300, 2300 জাবেদা কি কুরিন যদি রেবিট দানাদার, কয় নাম্বার জাবেদা কথা পাইছি, এক দুই তো সেম জাবেদা হইতো, কিন্তু কে নাই, তাহলে বসানোর দরকার নাই। কোত্থেকে বসালাম, নতুন কুরিন। তাহলে এটা কি বসাইলাম যে ভাইয়া, নতুন কুরিন। স্যার বুঝতে পারছি। এবার আসো মজার জিনিস, কিসের জাবেদা, কুরিন খরচ। ভাই একটু দেখো তো, আমরা খরচ বের করছি না কত, তো এটা বসাই দিব ডাইরেক্ট 3000 কত, তাহলে কুরিন খরচ 3000 কত, এদিকেও 3300, এদিকেও 3000 কত, 300, এটাকে বন্ধ করে দাও, তাও 3300, 3300। দেখো শেষ, আমাদের জাবেদা শেষ, 4 নাম্বারের জাবেদা। ঠিক আছে, আসছে। তাহলে আমাদের জাবেদা ছিল মুখস্থ নাম্বার, ফর্মুলা কত, 3 নাম্বার মুখস্থ করার বিষয়। তা আমাদের মুখস্থ করার বিষয়গুলোতে আমরা পাই গেছি জাবেদাগুলো বসছে কিনা। দেখো আমি আবার বুঝাচ্ছি, মনোযোগ, তোমরা বলবা কে কোথায় বসছে। নতুন কুরিনের জাবেদা কি, দেখে দেখে বলো, সমস্যা নাই, খাতায় যাও, দেখে দেখে বলো। নতুন কুরিনের জাবেদা কি, কুরিন সঞ্চিতি রেবিট দানাদার। পুরাতন কুরিনের জাবেদা কি, সেম সেম, কুরিন সঞ্চিতি রেবিট দানাদার। এই সেম জাবেদা কয় জায়গায় দিতে পারবা, কার কার, পুরাতন কুরিন, নতুন কুরিন। এখন এই প্রশ্নে কি ছিল না, তাই ওই জন্য আমরা কয় নাম্বারটা বাদ দিয়ে দিছি, 1 নাম্বার। কয় নাম্বার থেকে শুরু করছি, 2 নাম্বার থেকে। এরপর নতুন কুরিন সঞ্চিতির কোনো জাবেদা দিছি না, পুরাতন কুরিন সঞ্চিতির কোনো জাবেদা দিছি না। মজার বিষয়, নতুন কুরিন সঞ্চিতির কোনো জাবেদা না দিল, এই নতুন কুরিন সঞ্চিতি কিন্তু বের করা আমরা সবার আগে শিখলাম, সমাপনী দানাদার ইন্টু পার্সেন্টেজ, অর্থাৎ প্রারম্ভিক দানাদার মাইনাস নতুন কুরিন সমাপনী দানাদার পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এটা জাবেদা নাই, কিন্তু বের করছি সবার আগে, এটা কোনো জাবেদা নাই। এবার আসতেছে কে, এই জাবেদা কয়টা, 2টা। প্রথম জাবেদা মানে এর জাবেদা কি, কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি। এটাকে আবার বন্ধ করতে হবে, বন্ধ করার জাবেদা কি, আইবি ডেবিট কুরিন। আমাদের জাবেদা শেষ। আমার কথা ক্লিয়ার, জাবেদা বুঝাইতে পারছি আমরা। ওকে ফাইন। এখন খতিয়ান করতে হবে, কি করতে হবে, আচ্ছা আমরা জাবেদা 3টা পাইছি না, তো জাবেদা থেকে খতিয়ান করা কিন্তু মেজর কোনো বিষয় না, কুরিন হিসাব করি আগে। আচ্ছা স্যার একটু মনোযোগ দিয়ে কি তোমরা এখানে দেখবা, এই জাবেদায় কুরিন কয়বার আসছে, 2 বার। একবার কয়বার, একবার কি ডেবিট, আর একবার, তাহলে ব্যালেন্স কি হয়ে যাবে, কেন, একবার ডেবিট একবার পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন যখন কুরিন হিসাব করব, কুরিন কয়বার আসছে আমার কাছে, 2 বার। একবার ডেবিট, তাহলে আল্লাহর নাম নিয়ে আমরা সব করে ফেলি, একবার ডেবিট একবার ক্রেডিট। তাহলে কুরিন একবার ডেবিট হয়েছে কার জন্য, কুরিন সঞ্চিতির জন্য ডেবিট হয়েছে কত, 3300। আবার ক্রেডিট হয়েছে কার জন্য, আইবি লোনের জন্য ক্রেডিট হয়েছে 3000 কত, 300। তাহলে এদিকে 3300, আর এদিকে কত, 0। তারিখ 31 ডিসেম্বর 2018-17, যা প্রশ্ন আছে বসে দিবা, শেষ। এটা কিসের খতিয়ান করলাম, কুরিনের খতিয়ান, কুরিন হিসাব শেষ। কয়বার আসছে যাবে দায়, 2 বার। প্রথমবার আসছে কুরিন ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট, দ্বিতীয়বার আসছে আইবি বরণী ডেবিট কুরিন ক্রেডিট। ঠিক আছে, শেষ কুরিনেরটা। তাহলে কুরিন হিসাব আসছে, মনে রাখতে হবে কুরিন হিসাব সবসময় ব্যালেন্স কি দিবে, 0। কেন, কেন 0 দিবে, কেন, না না না, এটা নামিক হিসাব, এটা কি হিসাব। আর আমরা জাবেদায় দেখছি এটা একবার ডেবিট আর একবার কি, তাহলে ব্যালেন্স কি যাবে,
এবার সেকেন্ড খতিয়ান, সেকেন্ড হচ্ছে যে কিসের খতিয়ান? কুরিন সঞ্চিতি হিসাব। তো কুরিন সঞ্চিতি হিসাব কেমন হবে? আমরা একটা জায়গায় আটকাই যাই, সেটা হচ্ছে আমরা যখন এখানে ব্যালেন্স বিডি লিখি তখন আমাদের একটু মাথা ঘুরায় যে এতক্ষণ তো কোনো ব্যালেন্স বিডি ছিল না, আমরা এই ভদ্রলোককে লেখার সময় কেন লিখি? কারণ এর ব্যালেন্স বিডি আছে, কুরিন সঞ্চিতির একটা ব্যালেন্স আছে যার নাম তোমরা খুব আদর করে দিছো পুরাতন কুরিন সঞ্চিতি। কি পুরাতন কুরিন? এটা কিন্তু কুরিন সঞ্চিতির কি ব্যালেন্স বিডি। এটা আমি একটু আগে যখন ম্যাথ করছিলাম তখনও করছিলাম, কথা মনে আছে? তাইলে পুরাতন কুরিন সঞ্চিতির একটা কি আছে? আমার কথা কি বুঝতে পারছি? একটা কি আছে? তাহলে কুরিনের কোনো ব্যালেন্স থাকে না। কার ব্যালেন্স থাকে? এই ব্যালেন্স বিডিটা আমরা এই যে পুরাতন কুরিন সঞ্চিতির ব্যালেন্স বিডি, আমরা এটাকে কি ডাকি? পুরাতন কুরিন সঞ্চিতি। এটার একটা কি আছে আগে থেকে? ব্যালেন্স আছে। তাহলে আসো আমরা ব্যালেন্সটা কত? পুরাতন কুরিন সঞ্চিতি কত? 3000। পুরাতন কুরিন সঞ্চিতি 3000। আচ্ছা কোন সাইডে আছে ব্যালেন্স? ব্যালেন্স থাকবে কোন সাইডে? যেহেতু সঞ্চিতি কোন সাইডে ব্যালেন্স দিবে? ক্রেডিটে ব্যালেন্স দিবে, ঠিক আছে? ওকে, এবার জাবেদায় চলে যাও। জাবেদায় দেখো তো কয়বার আসছে? এই যে এটা তো আসে নাই, এখানে কয়বার আসছে? একবার। এখানে কয়বার আসছে? একবার। কয়বার আসছে? কার সাথে? দেনাদারের সাথে। আর কার সাথে? কুরিনের। দেনাদারের সাথে ডেবিটে, কুরিনের সাথে ক্রেডিটে। তাহলে আমরা বসাই ফেলি। চলে যাচ্ছিস? ভয় না মা, আশ্চর্য হতক্ষণ না। তাহলে একবার কার সাথে? কুরিনের সাথে। আরেকবার কার সাথে? দেনাদারের সাথে। তাহলে কুরিনের সাথে কোথায় বসলো? ক্রেডিটে। কত? 3300। দেনাদারের সাথে কত? আচ্ছা আগে দেনাদারের সাথে না, তাহলে আগে দেনাদারটা লিখতে হবে, তাই তো? তাই আগে দেনাদারের সাথে। দেনাদারের সাথে ডেবিট কত হয়েছিল? 3000। দেনাদারের সাথে দেনাদারের সাথে হচ্ছে 2300, আর এখানে হচ্ছে 3000। 2300 আর কুরিনের সাথে হচ্ছে 3300। আচ্ছা ফাইন। মনোযোগ। হ্যাঁ বুঝিনি কিসের? আচ্ছা আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে এদিকে আসো। আমরা কি করতেছি? কুরিন সঞ্চিতি হিসাব। তো কুরিন সঞ্চিতি হিসাবের একটা কি আছে? কথা না, কুরিন সঞ্চিতির একটা ব্যালেন্স কি আছে? বিডি আছে। এটাকে আমরা কি নামে ডাকছিলাম? পুরাতন কুরিন সঞ্চিতি। তো বসাইছি পুরাতন কুরিন সঞ্চিতি। তো এখন আমরা জাবেদায় চলে যাব। ব্যালেন্স তো পাই গেছি, এখন আমরা কই চলে গেছি? এবার জাবেদায় দেখি। এটা তো আসে নাই, তাই তো? এখানে আসছে না। কার সাথে? দেনাদারের সাথে ডেবিট 2000 কত? 300। আবার আসছে কার সাথে? কত? 3300। তা আমরা বসাই দিই 2300 3300। তাহলে কার সাথে? দেনাদারের সাথে ডেবিট হয়েছে কত? 2300। কুরিনের সাথে ক্রেডিট হয়েছে 3000 কত? 300। তাহলে 4000। আবার এদিকে কত? জোরে বলো। 2300। তাহলে কে জিতছে? সরি 3000। এদিকে কত? তাহলে কত আছে? 700। আবার ক্রেডিট কত? আচ্ছা তোমাদের কি মনে আছে আমরা এইটা বের করছিলাম কি সঞ্চিতি? নতুন কুরিন সঞ্চিতি। আমরা বের করছি না এই যে নতুন কুরিন সঞ্চিতি কত? নতুন কুরিন সঞ্চিতি আমরা বের করছি না? নতুন কুরিন সঞ্চিতি কত? 4000। এটা খতিয়ান করলে অটো 4000 টাকাটা চলে আসে। কথা বুঝতে পারছি? এই তাহলে পুরাতন কুরিন সঞ্চিতি দিয়ে শুরু করছি, কি চলে আসছে? নতুন কুরিন। এটা হচ্ছে যে কার মানে নিয়ম, কুরিন সঞ্চিতি খতিয়ানের নিয়ম। শুরু হবে কোনটা? তুমি আবার এখানে জোরাজোরি করতে পারবে না, এটা অটো আসছে। আমি কি জোরাজোরি করছি? এটা অটো আসবে। কত? কোনটা আসবে? যে অটো নতুন কুরিন সঞ্চিতি অটো চলে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের বেসিক 3টা ম্যাথ। পারবে আশা করি। যারা পারবে না তোমরা ক্লাস আমার থেকে পরে বুঝে নিবা। টাটা, বন্ধ করে দাও।